আল্লাহর নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পড়ে নেয় শুদ্ধভাবে, সওয়াবের নিয়তে যদি পড়ে নেয়, নবীজি বলেছেন গোটা কোরআন কারীম একবার পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামায়ে আমলে দিয়ে দিবেন। সূরা ইয়াসিন সম্পর্কে নবীজি বলেছেন, সূরা ইয়াসিন যদি কেউ আগাগোড়া একবার সুন্দর করে যদি সওয়াবের নিয়তে পড়তে পারে, নবীজি বলেছেন গোটা কোরআন মাজিদ 10 বার পড়লে যে সওয়াব হয়, 10 প্রথম কোরআন শরীফের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামায়ে আমলে দিয়ে দিবেন। এই সূরার আরো ফজিলত সম্পর্কে বলা হচ্ছে, এই সূরা মুমূর্ষ ব্যক্তির পাশে বসে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইলে পরে ওই ব্যক্তির ইমানে মউত আল্লাহ পাক নসিব করে দিতে পারেন। তবে সূরা ইয়াসিনের অর্থ সহ কোন মুমূর্ষ ব্যক্তির পাশে যদি বসে পড়িয়ে শুনে দেওয়া হয়, তাহলে আরো খুব ভালো হয়। আপনাদের বাবা মা আত্মীয় স্বজন যে যখন ইন্তেকাল করবে, তার পাশে বসে সূরা ইয়াসিনের অর্থ সহ পড়ে যদি শোনানো হয়, তাহলে তার কাছে সে যে পরিবেশে যাচ্ছে, সে যে আরেকটা নতুন জগতে যাচ্ছে, ওই নতুন জগৎ সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা চলে আসবে। এজন্য এই সূরা ইয়াসিন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানি মউত নসিব করে দিতে পারেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, শুরু হচ্ছে সূরা ইয়াসিন। ইয়াসিন, ইয়াসিন এই দুটি অক্ষর দিয়ে এই সূরাটি নামকরণ করা হয়েছে। ইয়াসিন শব্দের অর্থ হচ্ছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তারা বলেছেন ইয়াসিন শব্দের অর্থ হচ্ছে হে মানুষ। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন ইয়াসিন শব্দের অর্থ হচ্ছে ইয়া সাইয়্যিদ, হে নেতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইয়া সাইয়্যিদ, হে নেতা বলে তাকে সম্বোধন করে ডেকেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন বোধ মনে করেছেন, তখন এভাবে ডেকেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ فَقُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো এবং ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই জায়গায় একটি গাছ দেখা যাচ্ছে, ওই গাছটির নিকটে যাবে না। গাছটির ফল খাওয়া তো দূরের কথা, গাছটির ধারে পাশেও যাবে না। এভাবে করে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। প্রিয় ভাইরা, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকার প্রয়োজন বোধ মনে করেছেন, তখন কোরআনে কারীম এভাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাদা নূহুন ইবনাহু وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ওগো নূহ, প্লাবন শুরু হয়েছে, তোমার ছেলেকে তুমি জাহাজে উঠাবে না। নূহ আলাইহিস সালাম যখন তার ছেলেকে বললেন, ওগো ছেলে, তুমি জাহাজে ওঠো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসা মিন আহলিক, ও নূহ, সে তো তোমার আহাল নয়। এমন ছেলেকে যদি তুমি আহাল বরি পরিচয় দাও, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কাট করে দিব। ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন খুব হুঙ্কারের সাথে আয়াতে কারিমা নাযিল করলেন। এভাবে করে উলুল আযম পয়গম্বর, জবরদস্ত আল্লাহ পাকের একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ডাকার প্রয়োজন বোধ মনে করেছেন, তখন এভাবে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, তোমার হাতে ওটি কি? মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হিয়া আসাই,
আমার হাতে হচ্ছে এটি একটি লাঠি। এভাবে করে মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। প্রিয় ভাইয়েরা, মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকার প্রয়োজন বোধ মনে করেছেন, তখন এভাবে ডেকেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নে বাস্তব রূপ দিয়েছো এবং তুমি মুহসিনিনদের মধ্যে একজন, তুমি নেককারিনদের মধ্যে একজন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরদেরকে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন মাজিদের ভিতরে তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই, কোথাও বলেন নাই ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, বিশ্বনবী সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বছর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করলেন, একই বছর হযরতে আবু তালেব চাচা ইন্তেকাল করলেন। নবীজি বললেন, ওই বছরটি ছিল আমার দুঃখের বছর, ওই বছরটি ছিল আমার করুণার বছর, শোকের বছর ছিল। নবীজি বলেছেন, ওই বছরে আমি মদিনার অলিতে গলিতে বিমর্ষ বদনে মন ভারাক্রান্ত মন নিয়ে আমি ঘুরে বেড়াতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থা বুঝতে পেরে বললেন, ও হাবিব, আপনি বিমর্ষ বদনে কেন মদিনার অলিতে গলিতে কেন ছুটে বেড়াচ্ছেন? তার কারণ কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও হাবিব, আপনি কেন মুখ মলিন করে আছেন? আমি কি আপনার জন্য যথেষ্ট নই? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আপনি মক্কার অলিতে গলিতে কেন মুখ মলিন করে আপনি হাঁটতেছেন? কেন মুখ খারাপ করে আছেন? আপনার কিসের সমস্যা? আমি কি আপনার জন্য যথেষ্ট নই? সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে মারাত্মক সম্মান দিয়েছেন। তার হাবিবকে যখন আরো প্রয়োজন বোধ মনে করেছেন ডাকার, তখন নাম ধরে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে হাবিব, ইয়া রাসূল, ও আমার হাবিব, শুনুন, আমি আপনাকে প্রেরণ করেছি তামাম বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা হিসেবে এবং শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। এভাবে করে তার হাবিবকে বিভিন্ন আদরের নাম দিয়ে দিয়ে ডেকেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইক। ও হাবিব, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাব আপনি মানুষদেরকে শোনান, মানুষদেরকে সতর্ক করান। এভাবে করে তার হাবিবকে এক এক জায়গায় এক একটা নামে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব তিনি গৃহে ঘুমায় আছেন, শেষ রাত্রে আরাম ফরমাচ্ছেন কম্বল মুড়ি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের অবস্থা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া মুহাম্মদ নয়, বলেছেন হে চাদর আচ্ছাদনকারী, হে কম্বল আবৃতকারী, উঠুন, কুম ফাআনযির,
মানুষদেরকে সতর্কবাণী শোনান, মানুষদেরকে ভীতি প্রদর্শন করান। আমার দরবারে আসতে হবে, জীবনের প্রত্যেকটা সময়ে প্রত্যেকটি কথাবার্তার কাজকর্মের হিসাব দিতে হবে, সুতরাং মানুষদেরকে ভীতি প্রদর্শন করান। এভাবে করে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নামে ডেকেছেন। এরপরে বলছেন কুম ফানজির, মানুষকে সতর্ক করুন, রব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের বড়ত্বতা বর্ণনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে তার হাবিবকে সম্মানের সাথে নাম ধরে নয়, তাকে আদরের সাথে ভিন্ন ভিন্ন নামে ডেকেছেন। আল্লাহর হাবিবের উপরে যখন অত্যাচার শুরু হলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে কারিমা নাযিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও হাবিব, আপনার মন কেন খারাপ হয়ে আছে? এই কোরআনে কারীম আমি আপনার উপরে এজন্য নাযিল করি নাই যে আপনার ভাগ্য হতা হবেন, আপনার ভাগ্য খারাপ হবে, আপনি লাঞ্ছিত হবেন, বিবাদগ্রস্ত হবেন। এই জন্য কোরআনে কারীম আমি আপনার প্রতি নাযিল করি নাই। আপনার প্রতি এই কোরআনে কারীম নাযিল করেছি এজন্য যাতে করে আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন আমি সৌভাগ্য করে দিতে পারি, এজন্য কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল হয়েছে মানুষের ভাগ্যকে বিপর্যস্ত করার জন্য নয়, এটি নাযিল হয়েছে মানুষের ভাগ্যকে সৌভাগ্যমণ্ডিত করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই কোরআনের কাছ থেকে আমাদের চরিত্র সরে গেছে, এই জন্য আজ আমরা বিপদগ্রস্তে পরিণত হয়ে গেছি। আমাদের চরিত্র কোরআনের চরিত্র নাই। যদি কোরআনে কারীমের চরিত্র থাকতো তাহলে এই পৃথিবী আমরা ডমিনেট করতাম, এই পৃথিবী আমরা ডমিনেটেড হতাম না, আমরা শোষিত হতাম না, আমরা শাসন করতাম এই পৃথিবী। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বস্তুত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান দিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্মান দিয়ে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনে কারীমের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের মধ্যে একজন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিব তিনি কি সন্দিয়ান হয়েছেন নবুয়তের ব্যাপারে? আল্লাহ পাক কেন বললেন এ কথা যে ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনে কারীমের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি মুরসালিনদের মধ্যে একজন। তার মানে কি আল্লাহর হাবিবকে তিনি সন্দিয়ান হয়েছেন যে সত্যি আমি নবী কিনা। এজন্য আল্লাহ পাক আমার কাছে আবার পুনরায় আয়াতে কারিমা নাযিল করছেন। এই জন্য কি আল্লাহ পাক বলেছেন? এজন্য বলেন নাই। তার কারণ হলো তদানীন্তন সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা গালাগালি করত, বিভিন্ন বদনাম করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো এ কোরআন তিনি নিজেই রচনা করেছেন, নাউযুবিল্লাহ। কাফেররা বলতো মা লিহাযার রাসূল, এ কেমন রাসূল, ইয়াকুলুত তুআম, যিনি আমাদের মতো খানা খান, ওয়ামশি ফিল নাসাক, এবং আমাদের মতো বাজারে যান। এ কেমন রাসূল? রাসূল তো তিনি হবেন যিনি হবেন উন্নত মহামানব, যিনি হবেন আল্লাহর ফেরেশতা। রাসূল তো মানুষ হবে না, তাদের ধারণা ছিল এটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি তাদেরকে বলুন ওয়াল কুরআনিল হাকীম, আপনি বলুন বিজ্ঞানময় কোরআনে কারীমের শপথ, এ কোরআন তার পক্ষ থেকে নাযিল হয়েছে, যিনি বিজ্ঞানময় কোরআনে কারীমের শপথ করে বলছেন নিঃসন্দেহে আপনি রাসূলগণের মধ্যে একজন। আমার ভাইরা, বর্তমান ৩০০ শতাব্দীতে বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে, সব আবিষ্কার এবং এর আগে যত আবিষ্কার হয়েছে সব আবিষ্কার এই কোরআন কারীম থেকেই করেছে। ঠিক কিনা বলুন? বিজ্ঞানের উৎস যত বাড়বে আপনারা মনে করবেন কোরআন কারীম বুঝা মানুষের জন্য তত সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আগের যুগে এরকম ওয়াজ মাহফিল, অডিও ভিডিও কম হতো, অডিও হতো টেপ রেকর্ডারের মাধ্যমে। ঠিক কিনা বলেন?
এখন আরো সহজ হয়ে গেছে। ইন্টারনেটের মাধ্যমে আপনার কোন ওয়াজটি প্রয়োজন, কার ওয়াজ আপনি পেতে চান, আল্লামা সাইদি সাহেব না আরো মুফাসসিরিনে কেরামদের ওয়াজ পেতে চান, চরমনা হুজুরের ওয়াজ শুনতে চান, আপনি ইউটিউবে যে সেখানে সার্চ করলে ওয়াজ চলে আসবে, ঠিক কিনা বলেন? তাহলে সহজ হলো কিনা? এই সহজটা হয়েছে বিজ্ঞানের আবিষ্কার এই কোরআনে কারীম থেকে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটি কোরআনে কারীম বোঝা মানুষের জন্য সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান এবং কোরআন কন্ট্রাডিকশন নয়, সাংঘর্ষিক নয়। যেখানে বিজ্ঞান হেরে যাবে সেখানে জিতবে কে? আল্লাহ পাকের কোরআনে কারীম জিতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই বিশাল কোরআনে কারীম এটি হচ্ছে বিজ্ঞানময় কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন। এই কোরআনে কারীমের ভিতরে সব রয়েছে। আমরা ছোটবেলায় শুনতাম যে সূর্য পৃথিবীর চতুর্পাশ দিয়ে ঘুরতেছে, এরকম শুনছেন না আপনারা? তার কিছুদিন পরে আবার শুনলাম কয়েক বছর পরে, না, বিজ্ঞানের এই থিওরিটা ভুল হয়েছে, পৃথিবীর চতুর্পাশ দিয়ে সূর্য ঘুরছে না, বরঞ্চ সূর্য পৃথিবী সূর্যের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে। এরকম শুনছেন কিনা? আমরাও শুনেছিলাম। তাহলে বিজ্ঞান আজ একটা কথা বললো, কাল সেই থিওরিটা তাদের নষ্ট হয়ে গেল, সে থিওরি ঠিক থাকলো না, আরেক বিজ্ঞানী এসে সেই থিওরি বাদ দিয়ে তারটা আবার ওপেন চালু করে দিল, ঠিক কিনা বলেন? এর জন্য বিজ্ঞানের সব থিওরির মধ্যে এটিও একটি থিওরি যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, স্থায়ী নয়, কিন্তু কোরআনে কারীম এটি হচ্ছে স্থায়ী এবং 1400 বছর পূর্বে নাযিল হয়েছে, ঠিক হুবহু যেমন ছিল আজও তেমন আছে কিনা বলেন? আজও আছে কিনা? উল্টা পাল্টা হয়েছে? কোন রদবদল হয়নি। এই কোরআনে কারীম এমন একখানা কিতাব, যেমন ছিল ঠিক তেমনই আছে। আল্লাহর হাবিব বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, কলমের কালি দিয়ে লেখা, সাদা কাগজের উপরে কলমের কালি দিয়ে লেখা, এই কলমের কালি এটি আসল কোরআন নয়। কেউ যদি বাস্তব মুজাসসাম কোরআন, চলমান কোরআন যদি কেউ দেখতে চায়, তাহলে সে যেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখে। এজন্য কোরআনে কারীম বুঝতে হলে আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বুঝতে হবে, তার সিরাত বুঝতে হবে। যদি সিরাত না বোঝেন তাহলে কোরআনে কারীম বোঝা সম্ভব হয়ে যাবে। এজন্য রমজান মাস আসার আগে আমাদের করণীয় হচ্ছে শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। শাবান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে যত বই বের হয়েছে, মাওলানা আব্দুর রহিম আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের বিরাট বড় একজন জবরদস্ত আল্লাহর আলেম, আল্লাহর ওলি ছিলেন, এনার লেখা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা আপনারা খরিদ করে বাজার থেকে কিনে পড়বেন। শাবান মাস আসতে পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়বেন। এরপরে রমজান যখন আসবে তখন একটু একটু করে বুঝা বুঝায় আপনারা তেলাওয়াত করবেন, দেখবেন কোরআনে কারীম বুঝা খুবই সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন বুঝতে হলে আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বুঝতে হবে। প্রিয় ভাই সাহেব, ভাইয়েরা, আমরা ছোটবেলায় শুনতাম সূর্য পৃথিবীর চতুর্পাশ দিয়ে ঘুরতেছে, এর আসল ফাইনাল ডিসিশন একজনই দিবেন, তিনি হচ্ছেন কোরআনে কারীমের সাহেব। কোরআনে কারীমের মালিকের কাছে যদি প্রশ্ন করা হয়, ও কোরআনের কারীমের মালিক, আপনার কাছ থেকে এর ফাইনাল ডিসিশন নিতে চাই, সূর্য কি পৃথিবীর চতুর্পাশ দিয়ে ঘুরতেছে না পৃথিবীর চতুর্পাশ দিয়ে সূর্য ঘুরতেছে? কোরআনে কারীম তার জবাব দিবেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। ও চন্দ্রকে ধরতে চন্দ্র পারে না সূর্যকে ধরতে, যার যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া। সব ঘূর্ণায়মান, সব কিছু ঘুরছে তো ঘুরছেই, এই পৃথিবীও ঘুরছে, সূর্য ঘুরছে, চাঁদও ঘুরছে, চন্দ্র ঘুরছে, সব কিছু ঘূর্ণায়মান। তবে সূর্য চাঁদের পথে অতিক্রম করে না, সূর্য সূর্যের রোড দিয়ে চলছে, চাঁদ চাঁদের পথে চলছে, তারকা তারকার পথে চলছে, পৃথিবী পৃথিবীর পথ দিয়ে চলছে, সকলেই ঘুরছে, আমরাও ঘুরছি, ঠিক কিনা বলেন? আমরা কাকে কেন্দ্র করছি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে ঘুরছি, ঠিক কিনা বলেন? এই যে আপনারা মসজিদে আসছেন, কেন আসছেন? এখানে কি আপনাদের কেউ 50 টাকা 100 টাকা করে দিবে? মিষ্টি দিবে? বিরিয়ানি পোলাও খাইতে দিবে? তাহলে আসছেন কেন? আল্লাহ পাক বলেছেন এবং তার হুকুম অর্ডারকে আমরা ফলো করছি, এর জন্য আসছি, ঠিক কিনা বলেন? এখানে একটা টাকাও কেউ দিবে না। দূর দারাজ থেকে যারা আসছেন তাদের পথ খরচ দেওয়া হবে না। পকেটের টাকা খরচ করে আসছেন, আবারও যেতে হবে। বাড়ির ভাত খেয়ে আসছেন, আবার নামাজ পড়ে বাড়িতে যে ভাত খাবেন। কেউ খাইতেও দিবে না, টাকাও দিবে না। আসছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা ঘুরছি কাকে কেন্দ্র করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে আমরা ঘুরছি। এই পৃথিবী সব কিছু ঘূর্ণায়মান, অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সব কিছু ঘূর্ণায়মান, ঘুরছে তো ঘুরছে তো ঘুরছেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি চন্দ্র সূর্যের পথে অতিক্রম করে সেদিন আর দেরি থাকবে না, সেদিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্র যদি সূর্যের পথ অতিক্রম করে, সূর্য যদি চাঁদের পথ অতিক্রম করে, সেদিন আর পৃথিবী থাকবে না। পৃথিবীর সব সাতিয়ানাজ হয়ে যাবে, ভেঙ্গে চুরে সব চুরমার হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই বিরাট আকাশ তছনছ হয়ে যাবে, ভেঙ্গে চুরে এরকম বইয়ের পৃষ্ঠার মতো একটার সাথে আরেকটা পড়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই বিরাট আকাশ সম্পর্কে বলেছেন। বিরাট আকাশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়াউমা নাতুবিস সামা কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের দিন আকাশ সব ভেঙে চুরে, নাতুবিস সামা কাতাইস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ভেঙ্গে চুরে সব চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সব কিছু ঘুরছে আমার ভাইরা। এজন্য বিজ্ঞানের কোনো কথা ফাইনাল নয়, কিন্তু কোরআনে কারীম বিজ্ঞান যেখানে ব্যর্থ হয়েছে, কোরআনে কারীম সেখানে জিতে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিজ্ঞান দিয়ে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন। আমি যদি শুধু বিজ্ঞানের কথা বলি তাহলে মূল আলোচনা প্রবেশ করতে পারবো না। বিজ্ঞানটা কি? এই যে এসি সৃষ্টি করেছে কারা? এই যে এসি এই রুমটা ঠান্ডা করে দিচ্ছে, এসি ফ্রিজ, এগুলি বিজ্ঞান কোরআনে কারীম থেকে আবিষ্কার করেছে, বলেন সুবহানাল্লাহ। আমেরিকা থেকে একটা ম্যাগাজিন বই, একটা পত্রিকা প্রকাশিত হয়েছিল এক সময়, কয়েক বছর আগে পড়ছিলাম। এই ম্যাগাজিনের ভিতরে লিখছে, বিজ্ঞানীরা একটা আয়াতে কারিমার একটা তথ্য দিয়ে তারা গবেষণা চালিয়েছে। তারা বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বিজ্ঞানীরা বলেছে, এই আয়াতে কারিমার উপরে তারা গবেষণা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি দেখছো নাকি আমি উটকে বানাইলাম কেমনে? উট বানাইছি কেমনে তোমরা কি দেখছো? আল্লাহ পাক প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছেন, আমি উট বানাইছি কেমনে তোমরা কি দেখছো? বিজ্ঞানীরা তারা আবিষ্কার করে বলছে, এত প্রাণী বাদ দিয়া আল্লাহ পাক কেন উটের কথা বললেন? এই ম্যাগাজিনের ভিতরে আমি পড়ে অবাক হয়ে গেলাম যে সুবহানাল্লাহ, এই পৃথিবীতে কত তাফসীর হয়েছে। সেই তাফসীরের ভিতরে দেখছি উটের 2টা হাঁটু, আর অনেক তথ্য দিয়েছে। কিন্তু এই ম্যাগাজিনের ভিতরে যে তথ্যটা দিয়েছে, এই তথ্য পড়ে আমি অবাক হয়ে গেলাম। সেই তথ্যটা কি? বিজ্ঞানীরা বলেছেন, উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস 2টি করে দিয়েছেন। যেমন হাত 2টা দিয়েছেন পানি রাখার, যেমন এই পৃথিবীতে যে যত প্রাণী রয়েছে, প্রাণী যতটুকু পান করে ততটুকুন আনলোড করে দেয়, যতটুকুন লোড করে ততটুকুন আনলোড করে দেয়, যতটুকুন পানি খায় ততটুকুন পেশাব করে দেয়, যতটুকুন খাবার খায় ততটুকুন পায়খানার ভিতরে দিয়ে চলে যায়। কিন্তু একমাত্র উট প্রাণী, এই প্রাণী উট একমাত্র প্রাণী, উট যতটুকুন খাদ্য খায় ততটুকুন সব আনলোড করে না। আলাদা স্ট্রাং পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা পার্ট সৃষ্টি করে দিয়েছেন। সেই পার্টসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত পানি এবং খাদ্য রিজার্ভ করে রাখার ব্যবস্থা করে দিয়েছে। বিজ্ঞানীরা বলেছেন,
এটি এজন্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার কারণ হলো উট হলো মরুভূমির জাহাজ। এই উট যখন মরুভূমিতে ছাইমুম হয়, বালু হাওয়া যখন শুরু হয়ে যায়, এই বালু হাওয়া শুরু হওয়ার সময় মানুষেরা সব বাড়িতে চলে যায়, এসি রুমের ভিতরে যে জানলা দরজা আটকিয়ে দিয়ে আরামসে ঘুমিয়ে থাকে। কিন্তু উট হলো মরুভূমির জাহাজ, উট কোথায় যাবে? উট তো যাওয়ার জায়গা নাই। এই মেগাজিটির ভিতরে বলেছে উট তখন মরুভূমির বালুর ভিতরে হাঁটু পর্যন্ত পাটা ঢুকাই দিয়ে মুখটা বালির ভিতরে ঢুকাই দিয়ে দেয়। এইভাবে এই অবস্থার ভিতরে উট 1 সপ্তাহ 10 দিন 15 দিন বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তার কোনো অক্সিজেনের প্রয়োজন হবে না, কোনো খাদ্য খাবারের প্রয়োজন দেখা দিবে না। কারণ হচ্ছে তার অক্সিজেন রাখার জন্য, এক্সট্রা অক্সিজেন রাখার জন্য আলাদা পার্টস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে এই ফ্রিজ এসি সম্পর্কে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। ওই প্রকাশিত বইয়ের ভিতরে পড়ছি যে ফ্রিজ কেমন আবিষ্কার হয়েছে, ওই বইয়ের ভিতরে পড়লাম হযরত উযাইর আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর উযাইর আলাইহিস সালাম, তিনি যখন উযাইর আলাইহিস সালামের সময়টা ছিল বক্তে নসরের আমলে। এই বক্তে নসরের আমলে উযাইর আলাইহিস সালাম একটা মৃত্যু শহর দিয়ে যেতেছিলেন। এমন সময় তিনি বললেন, রব্বুল আলামিন এই মৃত্যু শহর কি তুমি জিন্দা করবে কেমনে? আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়া দিলেন। কোরআনে কারীমের ভিতরে আছে আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। উযাইর আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, এই তুমি মৃত্যু শহরকে জিন্দা করবে কেমনে? এ তো বিরাট মৃত্যু শহর। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার মৃত্যু দিয়া দিলেন। উযাইর আলাইহিস সালাম মৃত্যু হয়ে গেল। তারপরে ফেরেশতা এসে তাকে বললেন, লাবিস্তা ইয়াউমান আও বা'দা ইয়াউম, ও উযাইর, এখানে কতদিন তুমি ঘুমায়ছো, কতক্ষণ ঘুমায়ছো? উযাইর আলাইহিস সালাম বললেন, লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এখানে তো আমি ঘুমায় আছি একদিন অথবা একদিনের একটু বেশি সময়। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি একদিন ঘুমায়ছো, এখানে ঘুমায় আছো তুমি 100 বছর অতিক্রম হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ 100 বছর ঘুমায় আছো, তুমি বলছো একদিনের চাইতে একটু বেশি। এরপরে ফেরেশতা বললেন, ও উযাইর, তাকায়া দেখো, আনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযাইর, তুমি তাকিয়ে দেখো 100 বছর হয়ে গেছে, তোমার পাশে যে খাদ্য ছিল, পানি ছিল, সব খাদ্য পানিগুলি সব ফ্রিজের মতো নষ্ট হয় নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আছে খাদ্য ছিল কি? খাদ্য ছিল আঙ্গুর, আপেল, পেয়ারা, নাশপাতি, এগুলি ছিল খাদ্য। আর শরবত ছিল ফানজুরিলা তুআমিকা ওয়া শারাবিকা, আর শরবত ছিল দুধ। এই দুধ এবং আঙ্গুর, কলা, বেদানা, এগুলি 100 বছর হয়ে গেছে, তাও পচে নাই, নষ্ট হয় নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। বিজ্ঞানীরা এই প্রকাশিত পত্রিকার ভিতরে তারা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা থেকে তারা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আমরা পারবো না কেন? তারা তখন আবিষ্কার করতে শুরু করলো, আবিষ্কার করে তারা সাকসেসফুল হয়ে গেল, ফ্রিজ আবিষ্কার করে ফেললো। সুবহানাল্লাহ। এই যে বিজ্ঞানীরা, ডাক্তারিরা ওপেন হার্ট সার্জারি শুরু করেছে। এই ওপেন হার্ট সার্জারিতে আপনার বাইপাস অপারেশন হয়, হার্টটা একটা পাত্রে রেখে দিয়ে মানুষ বাঁচাবার একটা উপায় সৃষ্টি করে যায়। ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা বলেছে এই ওপেন হার্ট সার্জারি আল্লাহ রাব্বুল আলামিন এই তার কোরআন কারীম থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করে ওপেন হার্ট সার্জারি, একবারে বাইপাস অপারেশন তারা আবিষ্কার করে পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মূল উৎস হচ্ছে কোরআন কারীম। এভাবে করে যদি আমি বিজ্ঞান দিয়ে কথা বলি তাহলে অনেক সময় চলে যাবে, দিন পেরিয়ে যাবে, এক একটা বিষয়ের উপর কোরআন কারীম থেকে বিজ্ঞান সম্মত কথা বলতে পারবো ইনশাআল্লাহ। সে মেডিসিন আমি আপনাদের সামনে বসেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলাল আজিজির রহিম। ও হাবিব, এ কোরআন কারীম আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি হচ্ছেন তানজিলাল আজিজির রহিম, তিনি হচ্ছেন আজিজ এবং রহিম। সুবহানাল্লাহ। এখানে হচ্ছে দুটি কথা, একটি হচ্ছে আজিজ আর একটি হচ্ছে রহিম। এই কোরআন কারীম
এমন এক সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যাকে কোনো শক্তি বহাইয়া করতে পারে না, যাকে কোনো দুর্বলতা অক্ষমতা স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আজিজ শব্দের অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী, যাকে কোনো শক্তি বহাইয়া করতে পারে না, সেই রবের পক্ষ থেকে কোরআন কারীম নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহিম, তিনি হচ্ছেন পরম দাতা, পরম দয়ালু। আল্লাহর চাইতে পরম দাতা, আল্লাহর চাইতে পরম দয়ালু আকাশের নিচে জমিনের উপরে আর কেউ আছে নাকি? বলেন, কেউ আছে? আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ পরম দাতা, পরম দয়ালু। কেমন দাতা, কেমন দয়ালু দেখেন। এই পৃথিবীতে বন্ধু বন্ধুকে দেয়, সাহায্য করে, বন্ধু বন্ধুকে খেতে দেয়, টাকা পয়সা দিয়ে সাহায্য করে, কিন্তু বন্ধু শত্রুকে কিন্তু কখনো সাহায্য করতে চায় না। ঠিক কিনা বলেন? শত্রুকে কেউ কিছু সাহায্য করতে চায়? আরো বরঞ্চ কিভাবে তার ঘাড় মটকিয়ে দেওয়া যায় সে বিষয়ে আমরা চিন্তা গবেষণা করতে থাকি। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন নয়, তিনি বন্ধুকেও দেন, শত্রুকেও দেন, বন্ধুকেও দেন, শত্রুকেও দেন। আরো বরঞ্চ বেশিরভাগ দেখা যায় বন্ধুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদেরকে একটু বেশি দেন। ভুল বললাম নাকি? ভুল বলছি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, পরকাল নাই, আল্লাহ পরকাল আখিরাত কিচ্ছু বিশ্বাস করে না, অথচ টাকা পয়সা, বাড়ি গাড়ি, মিল কলকারখানা, ইন্ডাস্ট্রি, ক্ষমতা, কোনো কিছুর অভাব নাই। মন্ত্রী, মিনিস্টার, গোষ্ঠী, সুদ্দান, তাম পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? তাহলে বন্ধুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদেরকে বেশি দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমাদের অন্তঃচক্ষু যেন ধোঁকায় পড়ে না যায়। ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাআওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুদিনের জন্য তাদের সহায় সম্পত্তি, টাকা পয়সা দিয়েছি, এরপরে সুম্মা মাআওয়াহুম জাহান্নাম, তাদের জন্য পরকালে রেখে দিয়েছি কঠিন জাহান্নাম। এজন্য নাস্তিক যারা, মুনাফিক যারা, তাদের সহায় সম্পদ দেখে মুমিনদের অন্তঃচক্ষু যেন ধোঁকায় না পড়ে যায়। একটু অভাব দেখা দিলে একটু কষ্ট হবেই, কারণ কঠিন জান্নাত এই দুনিয়াতে যদি একটু কষ্ট ক্লেশ করে যেতে পারেন, আল্লাহর হুকুম আহকাম যদি মানতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরকালে বিরাট সুখ শান্তির একটা চির ব্যবস্থাই রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন কারীম আপনার উপরে এমন এক সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে, যেই সত্তা হচ্ছেন অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, যাকে কোনো শক্তি, যাকে কোনো দুর্বলতা বহাইয়া করতে পারে না। তিনি হচ্ছেন প্রচন্ড শক্তির আধার। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত বিরাট শক্তির আধার, এই বিরাট আকাশ এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে কাপড়ের মতো পিছায় রেখে দিবে। অপ্রতিরোধ্য ক্ষমতার আধার, যাকে কোনো শক্তি বহাইয়া করতে পারে না। সুবহানাল্লাহ। এই বিরাট আকাশ এবং জমিন বাম হাতে কাপড়ের মতো পিছায় রাখবেন। সহজ কথা মনে করলেন? আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন কারীম নাজিল হয়েছে। আপনি তাদেরকে বলুন, এই কোরআন কারীম মেনে চলুন, তাহলে দুনিয়াতে পাবে শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে পাবে মুক্তি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রতি যখন কোরআন কারীম নাজিল হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন কাফেররা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেমন একজন মানুষকে নবী বানালেন, যার বাবা নাই, মা নাই, এমন একজন এতিমকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নবী বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে বলেছেন, রফিউদ দারাজাতি যুল আরশি ইলকির রূহা আলা মান ইয়াশাউ লিউনযিরা ইয়াউমাত তালাক। আল্লাহ পাক বলেছেন, এই কোরআন কারীম আমার হাবিবকে আমি আমার বান্দাদের পক্ষ থেকে যাকে খুশি আমি তাকে নবুয়ত দিয়েছি। তোমাদের খেয়াল খুশি মতো আমি নবী বানাই না, আমি আমার ইচ্ছা মতো আমি নবী বানাইছি। আমি যাকে খুশি তাকে নবুয়ত দিয়েছি। কেন নবী দিয়েছি? লিউনযিরা ইয়াউমাত তালাক,
যাতে করে সাক্ষাতের সময় সম্পর্কে মানুষদেরকে ভয় দেখাতে পারে। কার সাথে সাক্ষাৎ? জোরে সোরে বলুন, কার সাথে সাক্ষাৎ? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময় সম্পর্কে যাতে আমার হাবিব মানুষদেরকে ভয় দেখাতে পারে, এজন্য আমি আমার হাবিবের প্রতি কোরআন কারীম নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে তারা অস্বীকার করত, বলতে একজন এতিমকে কেন নবী বানালেন, গরিব মানুষকে কেন বানালেন, একটা বড় লোককে কেন নবী বানালেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব শুনুন, কাফেররা আপনাকে নানান অভিযোগে সিক্ত করছে, আপনি মন খারাপ করবেন না। আমি যদি কাফেরদের কথা মতো আমি কাফেরদের সামনে যে যদি বলি, ও কাফেররা আমি হলাম আল্লাহ আর আমার রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবকে তোমাদের কাছে রেখে গেলাম, আমি যদি আসমান থেকে এসে তোমাকে কাফেরদের হাতে রেখে যাই, তারপরেও এই সমস্ত কাফেররা, বেকুবরা, ছাগলের বাচ্চারা তারা বলবে উনি যে আল্লাহ, তার প্রমাণ কি? আমার প্রমাণ চেয়ে বলবে, নাউযুবিল্লাহ। অর্থাৎ তারা কোনো কিছুতেই আপনাকে নবী বলে স্বীকার করবে না, এবং আমি যে আল্লাহ আছি এটাও স্বীকার করবে না। বিধায় আপনি মন খারাপ করবেন না, আপনি আপনার মিশন চালিয়ে যান। আপনার মিশন চালাতে যে যত বাধা বিঘ্ন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সময় হয়ে গেছে, আজ আর নয়, বাকি কথা সামনে। মনে রাখবেন, আমি আলোচনা করেছি তাফসীর বুঝতে হলে মন কান দিয়ে, অন্তর আত্মা দিয়ে শুনতে হয়। আমি তানজিল আল আজিজুর রহিম পর্যন্ত বলেছি, সামনের জুমা এখান থেকে আলোচনা করব, সূরা ইয়াসিনের তাফসীর করব। এই সপ্তাহে আমার শারীরিক একটু অসুস্থতাও লাগছে, কণ্ঠস্বর একটু বিকলিয়েও গিয়েছে। আমার একটু শারীরিক অসুস্থতা, মন মানসিকতার দিক দিয়ে একটু সংকীর্ণতায় ভুগতেছি। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে কোরআন বানান, এবং সূরা ইয়াসিন থেকে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানুষকে বলেছেন, সেই কথা অনুযায়ী যেন আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।